আরে বল না, আমি পড়িনি তো এখনো। তুই শিশুর কান্নার বল, তুই অরিজিনাল ডায়লগটা বল। কান পেতে শোনো সবে মা ভাই বোনেরা, এই দুটো লাইন শোনো। কান পেতে শোনো সবে মা ভাই বোনেরা, শিশু কাঁদে মা মা বলে, শুনতে পাই আকাশে বারো নিশা। মন মানে না, সয় না মন, বড় জ্বালা বড় যন্ত্রণা, ফুটবে হাসি শিশুর মুখে দেখতে পেলে মা। এই কথা শোনা হয়েছে, এরপরে করিস লেখা হয়েছে ফেয়ার করি। এটা যুদ্ধ নিয়ে লেখা। এটা হলো কবিতা মানে ডাইরেক্টর, এবং অনেকে এই কবিতা চুরি করে অনেক বড় হয়েছে, দেখে নিন। আমি তাই ফেসবুক ভাইরাল না, অবশ্যই ভাইরাল কিছুদিনের মধ্যে হবে, ফেয়ার করে শোনা। দেখে নিন। প্রতিটা কবিতা খুব সুন্দর লেখে, এবং অনেকে চুরি করে এই কবিতাগুলো অনেক বড় জায়গায় চলে আসে। তুমি এই কবিতাটা নাও, রাজকোষ এই কবিতাটা নাও। আর কোনো কবিতা লাগাতে হবে বলার দরকার নেই। রাজকোষ শূন্য এই কবিতাটা নাও, এটা ভালো কবিতা। হ্যাঁ হ্যাঁ, রাজকোষ শূন্য এই কবিতাটা নাও। এটা তো তোমাকে তো দিইনি। এই যে, আমি অপূর্ব কুমার দে, হাবড়া 1 নম্বর রেলগেটে আমার একটা ছোট পানের দোকান। এই দোকানে বসেই আমি আমার কল্পনার ফসল ফলিয়েছি কাগজে কলমে কবিতার মধ্য দিয়ে। তাই এখন যে কবিতাটি আবৃত্তি করব, কবিতাটির নাম দিয়েছি আমি রাজকোষ শূন্য। আমার তোমার সকলের কোষাগার মিলেমিশে হয় রাজকোষ। রাজার হাতে থাকে তা, রাজাই করে দেখাশোনা, ফাঁকা হলে রাজার দোষ। এই তো জানি, এই তো বুঝি, আমরা ওরে ভাই, কোথায় গেল টাকা মোদের, হিসাব টাকার নাই। আমরা যা জেনেছি ঠিক বুঝেছি, রাজকোষ ফাঁকা, বাড়ছে দাম জিনিসপত্র, রাজার চাই টাকা আর টাকা। ভাবেন রাজা মনে মনে, টাকা সব দেশের মধ্যে ছড়িয়ে, বেশি দাম নিলে মালের টাকা উঠে আসবে কদিনে। হিসাব যেসব উল্টো রাজামশাই, গরিব আরও গরিব হচ্ছে, নেই টাকা নেই হাতে, না খেয়ে তাই মরছে মানুষ মরছে। মিছে ভাবনা রাজামশাই, সে টাকা সচল নেই আমাদের মধ্যে, গোনাগুনতি কজনের হাতে বন্দি হয়ে রাজকোষ শূন্যতারই জন্যে। 1 টাকার 12 আনাই বদ্ধ হলে অভাব কি আর যায়। 4 আনা নেই আমরা দেশের মানুষ, করি কারাকারি, হায় রে হায়। বুঝিনি মোরা এতদিন দারিদ্রতার বড় শিকার কি, যা আয় তাই ব্যয়, বেশি দামে মালপত্র সব কিনি। টাকা যদি সব থাকতো রে ভাই, জলের মধ্যে কিলবিলিয়ে মাছ, হাত পড়লেই ঠক্কর মারত, ছোট বড় বুঝতো সবাই, কম বেশি তারাস। বুঝবো কেমন বলতে পারো, শুধুই দেখি জল করে টলমল, বড় মাছ নেই কিছু আর, শান্ত শীতল জল। রাজকোষ তাই শূন্য রে ভাই, থাকবে তার শূন্য। সাংবিধানিক আইনের রূপ বদল হলে তবেই হবে রাজকোষ আবার পরিপূর্ণ। নমস্কার।